আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি বন্ধুরা। আজকে একটা বিস্কিট বানাবো। তো বিস্কিটটা বানাচ্ছি, ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। তো চলুন বন্ধুরা, আমি আজকে কি বিস্কিট বানাচ্ছি সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি বিস্কুট বানাতে যেসব আমার জিনিস লাগবে দুটো ডিম, লাগবে পরিমাণ মতো আটা, লাগবে ইস্ট, সয়াবিন তেল, চিনি আর লবণ। তো এগুলো দিয়ে হয়ে যাবে আমার বিস্কিট বানানো। এখন আমি এখানে দুটো ডিম ফাটাই নেব। তো বন্ধুরা, আমি এখানে দুটো ডিম নিয়েছি। আমি এখন এখানে নিয়ে নেব পরিমাণ মতো চিনি। তো চিনিটা যেহেতু গলতে সময় লাগবে, এজন্য আমি এখানে চিনি আগে দিয়ে দিচ্ছি ডিমের সাথে। তো আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন। আমি এখানে হাফ কাপ পরিমাণ নিয়েছি চিনি। এখন আমি এটাকে ভালো করে মিক্স করে নেব। একদম চিনিটা যেন গলে যায়, একদম ডিমের ইয়ার সাথে মিশ্রণ একদম সুন্দর যেন হয়ে যায়, সেইভাবে আমাকে চিনিটাকে করতে হবে। তো আমি এখানে দিয়ে দেব সয়াবিন তেল, দেব হাফ কাপের মতো। আমি এটাকে আরও ভালো করে একদম মিক্স করে নেব। ক্যামেরায় খুব সুন্দর করে চিনিটা একদম মিক্স করে নিয়েছি। আর আমি এখন এখানে দিয়ে দেব ইস্ট হাফ চামচের মতো, চা চামচ দিয়ে। তারপর আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচের মতো, মানে হাফ চামচ না, 1/3 ভাগ। তো এটাকে আমি আরও ভালো করে মিক্স করে নেব। এই তো হয়ে গেছে। আমি এখন এটার মধ্যে আটা দেব। ভালো করে ব্যাটারটা তৈরি হয়ে গেছে, একদম ইস্টগুলো খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে, চিনিও একদম হয়ে গেছে, শিরার মতো একটা তৈরি হয়ে গেছে। তো আমি এখন এখানে যতটুকু পরিমাণ লাগে, আটা লাগে, আমি দেব। চাইলে আপনারা এটা ময়দা ইউজ করতে পারেন। তো আটাটা দিলে বিস্কিটটা খুব ভালো হয়। আমি এভাবে আস্তে একটু একটু করে দিয়ে মিক্স করব। একবারে সবগুলো দিলে বোঝা যাবে না, শক্ত হয়ে যাবে। এজন্য একটু একটু করে দিয়ে মিক্স করতে হবে। আমার আরেকটু আটা লাগবে। আরেকটু আটা লাগবে আমার। তো আটা আমার এখানে 1.5 কাপ পরিমাণ লাগতেছে, দুটো ডিমে আর চিনি, সয়াবিন তেল যেহেতু আছে। আমি এখন এটাকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। নিয়ে আমি এটা 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বন্ধুরা, আমি হাতে মেখে নিয়েছি, এই যে এরকম হয়েছে। আমি এখন এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। চাইলে আপনারা 10 মিনিটও রাখতে পারেন। তো যত বেশি রাখা যায় তত জিনিসটা একদম সফট হয়। আমি এখন ওপরে ঘি দিয়ে দিচ্ছি। তো ঘিটা দিলে বিস্কুটের ফ্লেভারটা একদম ঘি ফ্লেভার চলে আসবে, খেতে দারুণ লাগবে। ও আরেকটা কথা বলতে ভুলে গেছি, আপনারা চাইলে এটার মধ্যে কালো জিরাটা দিতে পারেন। তো আমার ঘরে বেবি যে আছে, ও কালো জিরা খেতে চায় না, এজন্য আমি দিচ্ছি না। তো অনেক সময় বেবিদের কালো জিরা পছন্দ হয় না। তো এই যে এরকম আমি এখন এটাকে রেখে দেবো রেস্টে 20 মিনিটের জন্য। সুন্দর হয়েছে একদম সুন্দর করে। আমি এখন ঢাকনা দিয়ে রেখে দেবো 20 মিনিটের জন্য। তো 20 মিনিট পর আমি আবারও ফিরে আসতেছি। তো এই তো বন্ধুরা, 20 মিনিট পর ফিরে আসলাম। একদম সফট হয়েছে, আপনাদেরকে দেখাই এই যে। তো আমি এখন এখান থেকে কিছু অংশ তুলে নেব এভাবে। আপনারা চাইলে আপনাদের শেপ মতো করে নিতে পারেন, আপনাদের যেভাবে বাচ্চারা পছন্দ করে। তো এটাতে যেহেতু ইস্ট দেওয়া আছে, এটা একদম বড় হয়ে যাবে। আপনারা বিভিন্ন ডিজাইনের বানাইতে পারেন, বাচ্চারা
যেসব ডিজাইন পছন্দ করে আপনারা বানাতে পারেন। তো আমি এই যে একটা চাকুর সাহায্যে এভাবে করে নিচ্ছি। তো আমি বিভিন্ন বিভিন্ন ডিজাইনের বানাবো, আপনাদেরকে দেখাই দিলাম। এই যে একটা হয়ে গেছে, আমি এখন একটা রেখে দেব, দিয়ে বাকিগুলো বানাবো বাকি ডিজাইন করে। আরেকটা ডিজাইন দেখাই দিচ্ছি আমি আপনাদেরকে। এই যে মানে এত সুন্দর হয়েছে, ইয়াটা খুব সুন্দর হয়েছে, হাতে একদম আঙ্গুল দিয়ে ইয়া করা যাচ্ছে। তো আমি এবার একটা এভাবে দেব, স্কোয়ার শেপের মতো করে দেব। আমি এইভাবে বিভিন্ন ডিজাইন করে বানিয়ে নিচ্ছি। তো এই তো বন্ধুরা, আমি বিভিন্ন ডিজাইন করে বানিয়ে নিয়েছি ইয়াগুলো, বিস্কিটগুলো। এই যে এখানে আমি লম্বা শেপ নিয়েছি, আবার চারকোনা করে নিয়েছি, এখানে আবার গোল শেপ নিয়েছি। তো সরি বন্ধুরা, একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, যখন আপনারা বিস্কিটটা বানাবেন হাতের তালুতে অবশ্যই আপনারা ঘি একটু মেখে নেবেন অথবা তেল মেখে নেবেন, তবে ঘিটা মেখে নেওয়ায় একদম বেটার হবে, তাহলে খুব সুন্দর হবে, একদম বিস্কিটটা লেগে যাবে না হাতের সঙ্গে। তো আমি এখন এগুলো যে তেলের মধ্যে ভেজে নেব। তো আমি আগে থেকে এখানে কড়াইতে তেল বসিয়েছি গরম করার জন্য। তো তেলটা গরম হয়ে আসছে, আমার হাতে তাপ লাগতেছে, মানে হয়ে গেছে। আমি এখন একে একে বিস্কিটগুলো ভেজে নেব। তো মিডিয়াম আঁচে ভাজতে হবে এটা, নইলে পুড়ে যাবে। এভাবে আমি সব বিস্কিট ভেজে নেব একে একে। বিস্কিটগুলো ব্রাউন কালার হয়ে এসেছে, আমি এখন নামিয়ে নেব। বন্ধুরা, বিস্কিটগুলো হয়ে গেল ঝটপট, একদম মজাদার বিস্কিট ঘরে থাকা উপকরণ দিয়ে। তো আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি কী রকম হয়েছে। আমি বিভিন্ন ইয়ার ডিজাইন করে নিয়েছি, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন। তো এই তো বন্ধুরা হয়ে গেছে, এই যে আমি ভেঙে দেখাচ্ছি, একদম খুব সুন্দর হয়েছে খেতে, একদম মানে বাহিরটা ক্রাঞ্চি, ভেতরে একদম সফট। তো চায়ের সঙ্গে এটা জমে যাবে, চাইলে বাচ্চাদের টিফিনেও দিতে পারেন। মজাদার এই বিস্কিটটা খুব সহজে বানানো, অল্প উপকরণ দিয়ে বানানো যায়। তো এই তো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করব। আমার এই ভিডিওটা যদি দেখতে দেখতে কোনো বন্ধুর ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, অর্নাস মমের সঙ্গে থাকবেন, আর অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আমি একটু বেশি কড়া করে ভেজে নিয়েছি, আপনারা চাইলে ব্রাউন কালারটা করে নিতে পারেন, এটা একটু মানে গাঢ় ব্রাউন হয়ে গেছে এরকম। তো আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।